বলে আমাকে ব্ল্যাক ম্যাজিক করছে, তার বাবার কাছে নিয়ে গিয়ে আমাকে ঝাড়ফু করায়, টাকা নেয়, তার বাবা নাকি ব্ল্যাক ম্যাজিক ছুটাইতে পারে। তাবিজ দিতে চাইলো, আমি বলছি আমি তো তাবিজ টাবিজ পড়ি না, আমি তাবিজ টাবিজে বিশ্বাসী না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি তোমার উচিত ছিল না যে তুমি যদি তাবিজ নিবে না তাহলে ঝাড়ফুঁকে তো ইসলামে নিষিদ্ধ হওয়ার কথা। আমি জানি না, এটা আল্লাহ জানেন। আমি এটার জন্য একটা মামলা করব। পুরো মামলা এক্সপার্ট হয়ে গেছে। মানহানির ওপর মানহানি, মিথ্যাচারের ওপর মিথ্যাচার, নারী ও শিশু নির্যাতনের যতগুলো দমন আইন আছে সেখানে আমি রাসেল মিয়াকে সাজা দিব যেটা আদালত দিবে। আমার সাথে অন্যায় করেছে, নিকানামায় লিখেছে বরের ভাষ্য মতে প্রথম বিবাহ, তো পরবর্তীতে বেরিয়েছে তার বউ, তার 11 বছরের সন্তান। বিয়ের 2 দিন পরে বের হইলো তার আরেকটা লিভ টুগেদার শারমিন বৃষ্টি, এবং এক্সট্রা আরো অ্যাফেয়ারের কথা বেরোলো, আরেকটা বউ বেরোলো নিঝুম নামে। এটা প্রতারণা, কিন্তু আমার জায়গায় কিন্তু বিধবাই দেয়া ছিল। তখন আকাশ নিবিড় নিজে থেকে আসে, গাইবান্ধার ছেলে, খুব নিডি পরিবার থেকে আসছে, দেন আমি ওকে ওইভাবে করেই ট্রিট করি। ও জীবনে গোল্ড পরে নাই, তো আমার কাছে মনে হয়েছে ছেলেটা আমার জন্য এত কষ্ট করতেছে, আমি তখন একটা 12 আনার চেনও কিনে দিই। এবং আমার ভেতরে কোনো কিছু নাই, খুবই ট্রান্সপারেন্ট একটা মেয়ে। ওনার হিস্ট্রি বের করলে দেখা যাবে যে লাখ লাখ টাকার লেনদেন। মানে কেন দিতা? কোর্টে যাচ্ছে, কোর্টে লাগবে 20,000 টাকা, ও নিচে 50,000 টাকা। শিবির নেতা হিসেবে নাম কায়েস, রাসেল মিয়া এবং হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে কোরআন অবমাননার মামলা করায়। বারংবার নিষেধ করছি আমি যে আমি মিথ্যে নিয়ে চলতে চাই না। যেদিন ও নিউজটা করায় পরের দিন রাসেল মিয়া জামিন হয়। আকাশ নিবিড় যদি তখন ট্র্যাপ করে এই মিথ্যে মামলাটা না দিত, তাহলে আজকে কিন্তু আমার ওই দিন দেখতে হইতো না। ওই সময়টা না আমাকে আতঙ্কিত করে ফেলছে। আমার বাবা যদি একটাবার শুনতে পায় আমি অ্যারেস্ট হয়েছি, আবার স্ট্রোক করে সাথে সাথে স্পট ডেট হবে।